আমি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতাম, আমাকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য কি নতুন করে আবেদন করতে হবে? অথবা আমি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য অনেকবার ফর্ম জমা দিয়েছি কিন্তু টাকা কখনো পাইনি, তবে আমার জন্য কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? অথবা ডিবিটি লিঙ্ক মোবাইল থেকে কিভাবে করব? অথবা যুবশক্তি প্রকল্পের টাকাটা যুবসাথী প্রকল্পের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টেই কি তার টাকাটা পেয়ে যাব? এই সকল প্রশ্নগুলো যদি আপনার মনে এসে থাকে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সকল প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন। প্রথমেই আমি সুজয় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে। এবারে আপনাদের অনেকেই আমাকে পার্সোনালি বা ফোন করেছিলেন বা মেসেজ করেছিলেন যে দাদা অন্নপূর্ণা ভাণ্ডার বা যুবশক্তি প্রকল্প বা মহিলাদের মাতৃকালীন সুবিধার যে প্রকল্পটি এসছে সেই সম্পর্কে আমাদেরকে তথ্য দিন। দেখো, আমি সেই সকল ভাই বোনেদের, দিদি, তাদের সকলকে একটা জিনিস বলি, দেখো এখনও পর্যন্ত কিন্তু আমাদের কাছে পুরোপুরি অফিসিয়ালি একটা ফরম্যাট বা অফিসিয়াল যে নোটিশ সেটা কিন্তু আমাদের কাছে এখনও পর্যন্ত পৌঁছায়নি। তাই অনেকে ইউটিউবে বা অন্যান্য জায়গায় নানা রকমভাবে কিন্তু জিনিসটাকে বলছে। তো আমি বলবো এখনও পর্যন্ত সেই যে সকলগুলো বলা হচ্ছে সেইগুলোতে দয়া করে কান দেবেন না। আমরা চেষ্টা করি আপনাদের সামনে একদম সঠিক অফিসিয়াল ডেটাটা তুলে ধরার। সেক্ষেত্রে দেখবেন আমরা একটু দেরিতে ভিডিও দিই, কিন্তু আমরা চেষ্টা করি একদম সঠিক তথ্য আপনাদের কাছে দেওয়ার। এবারে যে প্রশ্নগুলো করলাম সেগুলোর উত্তর দিই। যে আপনি ধরো লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাহলে আপনার কি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে আবেদন করতে হবে? তো সেক্ষেত্রে কিন্তু উত্তরটা হবে না, আপনাকে কিন্তু নতুন করে আবেদন করতে হবে না। এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর রয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে ডেটাগুলো ছিল সেটাকেই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ডেটা হিসাবেই দেখা হবে। মানে জাস্ট লক্ষ্মীর ভাণ্ডার সফটওয়্যার থেকে ডেটাগুলো তুলে অন্নপূর্ণা ভাণ্ডারের সফটওয়্যারে কিন্তু দিতে হবে। এবারে বলি, এই সফটওয়্যার চেঞ্জের সময় কিছু কিছু ব্যক্তির কিন্তু ডেটা মিসম্যাচ হয় বা একটু মিস্টেক হয়ে যায়। সেক্ষেত্রে আপনি বুঝবেন কি করে সেটাও আমরা আপনাদেরকে বলবো। এবার আরেকটা জিনিস বলি, আপনি হয়তো লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অনেকবার আবেদন করেছেন কিন্তু আপনার টাকা ঢোকেনি, হয়তো আপনি বুঝতে পারেননি যে কেন ঢোকেনি। অনেক ক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্টে সমস্যা হয়, আধার কার্ডের সমস্যা হয়, বা নামের সমস্যা হয়, ডেট অফ বার্থের সমস্যা হয়। সেই সমস্যাগুলো কিন্তু আপনি হয়তো বুঝতে পারেননি বা কখনো চেক করেননি, বা বুঝতে পেরেছেন তারপরে হয়তো এই রিসেন্ট কিছুদিন আগে জমা দিয়েছিলেন, তার সেই জন্য আপনার টাকা ঢোকেনি। এবারে আমি বলি কি, এখনও পর্যন্ত কিন্তু অন্নপূর্ণার ভাণ্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা পাবলিকের জন্য, সেই পাবলিকের জন্য কিন্তু এখনও অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু গুগল বা অন্য কোনো জায়গায় কিন্তু এখনও আপলোড করা বা দেখানো যায়নি বা এখনও পাবলিশ করা হয়নি। আমাদের কাছে যা তথ্য রয়েছে জুন মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে এই যে অন্নপূর্ণা ভাণ্ডার সেই অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢুকবে। কারা টাকা পাবেন? যাদের ডেটাগুলো সফলভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পে ট্রান্সফার করা হচ্ছে বা সফলভাবে করতে পেরেছি, সেই সকল ব্যক্তিরা কিন্তু, মানে সেই সকল মায়েরা বোনেরা কিন্তু টাকাটা পাবেন। এবারে যাদের যাদের টাকা আসবে না তাদের জন্য কিন্তু একটা অপশান দেওয়া হবে যে চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। সেই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে যদি আপনার নামটা দেখায় তাহলে, এবং সেখানে যদি এনাবেল থাকে বা কোনো রকম যদি সমস্যা না দেখায়, তাহলে কিন্তু আপনার টাকাটা হয়তো দ্বিতীয় মাস থেকে বা কিছুদিন পরে কিন্তু ঢুকে যাবে। এবার যদি আপনার নামটা যদি স্ট্যাটাসে না দেখায় বা স্ট্যাটাসে কোনো রকম তথ্য মিসম্যাচ দেখাচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে তথ্যটাকে দিতে হবে, দিলে কিন্তু কারেক্ট হয়ে যাবে। এবার যদি আপনার নাম সম্পূর্ণ স্ট্যাটাসে না এসে থাকে তবে কিন্তু আপনাকে নতুন করে আবেদনটা করতে হবে, তাছাড়া কিন্তু আপনাকে নতুন করে আবেদন করতে হবে না। এবারে যদি বলি, অন্নপূর্ণা ভাণ্ডারের যে শর্তগুলো ছিল একেবারে হুবাহু কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের মতোই শর্তটা রয়েছে। মানে 25 বছর থেকে 60 বছর পর্যন্ত কিন্তু টাকাটা পাবেন, এবং প্রত্যেকেই প্রত্যেক মাসে 3000 টাকা করে কিন্তু পেতে থাকবেন। আরেকটা জিনিস বলি, অনেকেই কি হয়েছে যারা ডিবিটি লিঙ্ক করেননি, তাই আমি প্রত্যেককে বলবো যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে আপনার ডেটা সফলভাবে ট্রান্সফার হলেও আপনি কিন্তু টাকাটা পাবেন না। তাই আপনাকে কিন্তু অবশ্যই ডিবিটি লিঙ্কটা করতে হবে। ডিবিটি লিঙ্কটা কি? ডিবিটির কথার অর্থ হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, মানে একটা উপভোক্তাকে একটা সঠিক ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা সরাসরি পাঠিয়ে দেওয়া, মানে কোনো মিডলম্যান না রাখা, সরাসরি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। এটা আধার কার্ডের মাধ্যমে হয়। তো আপনাদের ক্ষেত্রে অনেকের কী হয় যে অনেকগুলো ব্যাংকের অ্যাকাউন্ট হয়, যে অ্যাকাউন্টটা আপনি দিয়েছেন সেই অ্যাকাউন্টের সাথে হয়তো লিঙ্ক নেই, ওই জন্য অনেকে টাকা ঢোকে না। তো কিভাবে আপনারা সেটা চেক করবেন ডিবিটি লিঙ্ক আছে কি নেই, কিভাবে করবেন, মোবাইল ফোনে কিভাবে করবেন, আমরা কি করব এই ভিডিওটার শেষেই একটা নতুন ভিডিও দিয়ে দেবো যেখানে ঘরে বসে আপনি কিভাবে ডিবিটি লিঙ্ক চেক করবেন, কিভাবে করবেন, সকল বিষয় কিন্তু সেখানে বলা থাকবে।
ঠিক আছে, তাহলে এই বিষয়টা বোঝা গিয়েছে। এবারে বলি যুব শক্তি প্রকল্প নিয়ে। দেখো, যুব শক্তি প্রকল্প নিয়ে এখনও পর্যন্ত আমাদের কাছে কিন্তু কোনো রকম অফিসিয়াল ডেটা আসেনি, কিন্তু আমরা আমাদের স্যারদের সাথে কথা বলে যা একটু আধটু তথ্য পাই, সেই তথ্যগুলোই আপনাদের সামনেই বলছি। দেখো, যুবসাথী প্রকল্প যেটা ছিল সেটাই কিন্তু যুব শক্তি প্রকল্পে নতুনভাবে এসেছে। তো এখনও সরকারি, পশ্চিমবঙ্গ সরকার এটা সম্পর্কে অফিসিয়াল তথ্য না দিলেও আমরা যা বুঝতে পারছি এখানেও কিন্তু একইভাবে ডেটা ট্রান্সফার করা হবে। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে। আমাদের যে জিনিসটা বলা হচ্ছে বা একটু আধটু যে আমরা খবর পেয়েছি, এখানে কিন্তু যে যোগ্য তাকেই কিন্তু দেওয়া হবে। আর লক্ষ্মী ভাণ্ডারের বেলা যেমন অনেক মায়েরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা পেয়েছিলেন বা পেতেন, যুবসাথীতে কিন্তু অনেকেই 20% কি 30% বা তার থেকেও কম লোকেরাই কিন্তু টাকাটা পেয়েছেন, বাকি অধিকাংশই কিন্তু টাকাটা পাননি। তো সেক্ষেত্রে অনেকের ফর্ম ভেরিফাই করা হয়নি বা ডেটাগুলোকে এন্ট্রি করা হয়নি, সেই জিনিসগুলোকে আবার করে এন্ট্রি হবে, দেন ভেরিফাই হয়ে কিন্তু আপনার টাকাটা আসবে। তাই আমি বলবো, গুজবে কান দেবেন না বা এদিক সেদিকের কথা একদম কান দেবেন না। আমরা আপনাদেরকে সঠিক তথ্যই দেব, তাই একটু অপেক্ষা করুন, মোটামুটি 10-15 দিন একটু অপেক্ষা করুন, আমরা অফিসিয়াল তথ্য পেয়ে গেলেই আপনাদেরকে জানিয়ে দেব। এবারে বলি কি, আপনাদের যদি এখানেও ঠিক একইভাবে ওই যুবশক্তি নামক একটা নতুন ওয়েবসাইট তৈরি করা হবে, যেখানে আপনি আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারবেন। যদি আপনার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস এনেবল দেখায় তো আপনি অবশ্যই টাকা পাবেন, আর না হলে কিন্তু আপনাকে নতুন করে ফর্ম ফিল আপটা করতে হবে। এবং অফলাইন অনলাইন দুটো মাধ্যমেই হয়তো শুরু হবে, এখনও কিন্তু আমাদের কাছে সেই বিষয়ে কিছু নেই বা তথ্য নেই। এবারে বলি, যারা আগে টাকা পেয়েছিলেন তাদের সম্ভাবনা রয়েছে 90% চান্স তারা কিন্তু যুবশক্তির ফর্মটা আবেদন করা লাগবে না, তারা কিন্তু সরাসরি টাকাটা পেয়ে যাবে। এবারে বলি মাতৃকালীন সুবিধা, এইটা সম্পর্কে এখনও আমাদের কাছে কোনো রকম তথ্য আসেনি বা এখনও এটা সম্পর্কে আমরা কিছু পাইনি। তো আমরা এটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তথ্য যতক্ষণ না আমরা কোনো রকম অফিসিয়াল তথ্য পাই ততক্ষণ কিন্তু আমরা কোনো রকমভাবে কিছু বলি না। ওই জন্য দেখবেন আমাদের ভিডিওগুলো একটু দেরিতে আসে, কিন্তু আমরা চাই আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার। তাহলে পরবর্তী ভিডিওয়ে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, এবং এই ভিডিও শেষেই কিন্তু আমরা ডিবিটি লিঙ্ক কীভাবে ঘরে বসে করবেন সে সম্পর্কে জানিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনারা কিন্তু ডিবিটি লিঙ্কটা করবেন, ডিবিটি লিঙ্ক না করলে কিন্তু আপনারা টাকা কোনোভাবেই পাবেন না, তাহলে অবশ্যই ডিবিটি লিঙ্কটা করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।